ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শাহী সোয়াবিন। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শাহী সোয়াবিন বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি 250 সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে 30 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে গেছে। আর সোয়াবিনগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। সোয়াবিনগুলোকে একটুখানি এরকম করলে দেখুন কতটা নোংরা সোয়াবিনের মধ্যে থাকে। এবার এইভাবে কষলে বারবার জল পাল্টে আমি সোয়াবিনগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার সোয়াবিনটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়েছি। নিয়ে আমি সম্পূর্ণ জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। 10 মিনিট আমি এইভাবে রেখে দেবো। 10 মিনিট এইভাবে রাখলেই আমার অনেকটা জল বেরিয়ে যাবে। রসুনটা আমার ছোলা হয়ে গেছে। আমি আদা পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে ছোটো ছোটো করে কেটে শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ সবগুলো কিন্তু আমি একসঙ্গেই পেস্ট করব। আলাদাভাবে কিন্তু আমি পেস্ট করব না। এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা, বড় চামচের 2 চামচ টক দই, 2 চামচ সর্ষের তেল। ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। এবার আমার মাখা হয়ে গেছে। আমি এবার এটা একদম 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু মেখে নিচ্ছি। এরকম করে চিপে একটু মাখবেন, তাহলে ভেতরে না সব মশলাগুলো ঢুকে যাবে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে আমার গরম হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, 2টো তেজপাতাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6খানা কারি পাতা। এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। যখন কারি পাতার সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি গোটা দিলাম না, গুঁড়ো করে রাখা গরম মশলাটাই আমি এর মধ্যে দিলাম। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে মেখে রাখা সোয়াবিনগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাটিটার মধ্যে সোয়াবিনটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ওভেনটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি। লো টু মিডিয়াম করে রেখে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই সম্পূর্ণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ বাটা। এটা দিয়ে কিন্তু আপনাদের ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 2খানা লঙ্কা। স্বাদ মতন চিনি আমি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকমই দেবেন। সোয়াবিন তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার আবারও 2 থেকে 3 মিনিট ধরে আমি এটা রান্না করে নেব। আমার যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবার আমার সোয়াবিনের সঙ্গে সব মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এবারে আধ বাটি গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবারে সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা। এবার ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে 2 মিনিট আমি এটা ঢেকে রাখছি। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। আমি এর মধ্যে আলু দেইনি। এটা বাচ্চার থেকে বয়স্ক সবাই খেতে পারবে, কারণ এর মধ্যে বেশি ঝালও দেওয়া নেই আর বেশি তেলও দেওয়া নেই। এর মধ্যে ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি চান দেবেন, না হলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এটা কিন্তু রুটি, লুচি, নান, লাচ্ছা পরোটা এবং কি ভাতের সঙ্গেও খুবই ভালো লাগবে খেতে। আপনারা সব কিছুর সাথেই এটা খেতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।